বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। কাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ টাইগারদের, লক্ষ্য ক্লিন সুইপের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে চিন্তায় সাবেকরা। বিশ্বকাপে দেখছেন ভরাডুবির শঙ্কা। টিম ম্যানেজমেন্টকে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ। 3 ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। মোহামেডানকে হারালো 2-1 ব্যবধানে। রেকর্ড টানা পঞ্চম লিগ টাইটেল জয় কিংসের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। পঞ্চম ও শেষ ম্যাচে মাঠে নামছে দুদল। তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের সুযোগই নয়। এ ম্যাচ টাইগারদের ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ। টানা খেলার মধ্যে থাকায় ম্যাচের আগের দিন বিশ্রামে ছিল দুদলই। মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। চিরাচরিত প্রথা ভেঙে হোম অফ ক্রিকেটে এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হওয়ার অপেক্ষা। যারা একটু সময় নিয়ে আয়েশ করে টি-20 দেখতে অভ্যস্ত, তাদের জন্য সময়টা একটু হতাশার। তবে বিশ্বকাপের টাইমিং এর কথা মাথায় রেখে নিজেদের 166 নম্বর টি-20তে এই প্রথম বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সকাল 10টায়। চট্টগ্রাম থেকে ঢাকা, টানা ম্যাচ আর অনুশীলন। তাই তো এদিন টিম হোটেলে বিশ্রামে এই দুই দল। সকালে সুইমিং আর কয়েক দফা জিম সেশন করেছে টিম টাইগার। একটা স্লট বাদ দিলে বাংলাদেশের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত। তানভীর নাকি তানজিম সাকিব, তাও হয়তো ঠিক হয়ে যাবে এদিনই। আইপিএলের যুগে টি-20 সংজ্ঞায় বদলে গেছে, তবে সেই পথে হাঁটতে পারছে না শান্ত বাহিনী। এ যেমন চতুর্থ ম্যাচে উড়ন্ত শুরুর পরেও যাচ্ছে তাই ব্যাটিং প্রদর্শনী। তবুও এই দলটার উপরই আস্থা রাখতে বললেন সৌম্য সরকার। টি-20 জিনিসটাই প্রত্যেক বলে সিচুয়েশন চেঞ্জ হইতে পারে। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কিভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দিব। ভিন্ন চিত্র জিম্বাবুয়ের শিবিরে। নিশ্চিত জয় পাওয়া উচিত এমন দুটো ম্যাচ তাদের ফসকে গেছে বেখেয়ালিপনায়। তবু ক্যাম্বেল মুজরাবানিতে ভর করে অন্তত শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় আফ্রিকার দলটি। বিশ্বকাপের বিবেচনায় এ ম্যাচেও আসছে একাধিক পরিবর্তন। ওপেনিংয়ে ফিরতে পারেন নিজেকে হারিয়ে খোঁজা লিটন। ধুঁকতে থাকা দুর্বল জিম্বাবুয়েকে 5-on-5 ক্লিন সুইপের শুধুমাত্র হাতছানি নয়, চলতি বছর ঘরের মাটিতে শেষবারের মতো রঙিন পোশাকে মাঠে নামছে টিম টাইগার। বিশ্বকাপের ঠিক আগে ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং অর্ডার এ ম্যাচে ফিরে পাবে তো দিশা। লিটন শান্তরা ফিরে পাবেন তো চেনা ছন্দ। ফলাফল ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। একটানা দুইটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে 2 উইকেট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মাইলফলক স্পর্শ করবেন টাইগার অলরাউন্ডার। মিরপুরে অতি মানবীয় বোলিং করলে ড্যানিয়েল ভিক্টরিকে টপকে বামহাতি স্পিনারদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়ে যেতে পারেন সুপার সাকিব। সাকিব আল হাসান, যার নামের পরে সমর্থকরা অনেক সময় যোগ করে দেন দ্য মিথ, দ্য লেজেন্ড। বাংলার ক্রিকেটে যিনি আক্ষরিক অর্থে একজন কিংবদন্তি। মাঠের বাইরে তার কত বিতর্ক হয়, সমালোচনাও, কিন্তু মাঠে নামলেই দেখা মিলে ভিন্ন এক সাকিবের। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যা তাকে দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবও। শুধু বর্তমান সময়ের না, ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকা করা হলে সেখানে নিশ্চিতভাবেই দেখা যাবে সাকিবের নাম। এই সাকিবের নামের পাশে আছে অজস্র রেকর্ড। গেল অর্ধযুগে বাংলাদেশের হয়ে যত ম্যাচ মিস করেছেন, সেগুলো খেললে এতদিনে অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন সাকিব। এখনো বেশ কিছু রেকর্ডে আছে শুধুই সাকিবের নাম। সুযোগ আছে সেই তালিকাটা আরো লম্বা করার।
ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে সফল পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, যার আছে 916টি উইকেট। বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারে সেরা 5-এই আছেন সাকিব। ওয়াসিমের পর তালিকায় দ্বিতীয় নাম লঙ্কান গ্রেট চামিন নভাসের। 3 ফরম্যাটে 520 ইনিংসে যিনি শিকার করেছেন 761 উইকেট। সাকিবের সাবেক গুরু কিউই জেন্টলম্যান ড্যানিয়েল ভেট্টোরি 498 ইনিংসে 705 উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। এর পরের নামটাই সাকিব আল হাসানের। 470 ইনিংসে সাকিবের শিকার 698 উইকেট। সাকিবের পর আছেন অজি গতি তারকা মিচেল স্টার্ক। জিম্বাবুয়ের বিপক্ষে 2 উইকেট পেলেই 700 উইকেটের ক্লাবে নাম লিখাবেন সাকিব। বাংলাদেশের কোনো বোলারেরই নেই 500 উইকেট, সেখানে সাকিব যুক্ত হতে যাচ্ছেন 700 উইকেটের এলিট ক্লাবে। 2 উইকেট পেলে হবে 700, এর চেয়ে 6টা উইকেট বেশি পেলেই সাকিব টপকে যাবেন ড্যানিয়েল ভেট্টোরিকে। বাঁহাতি স্পিনার হিসেবে এখন পর্যন্ত এই কিউই সবচেয়ে বেশি উইকেটের মালিক। জিম্বাবুয়ের বিপক্ষে না হলেও যুক্তরাষ্ট্র গিয়ে সেই রেকর্ড সাকিব স্পর্শ করবেন সেটা বলাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে ক্ষুব্ধ সাবেকরা। যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে টাইগারদের বড় আসরে ভালো করাটা অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। বিশ্বকাপ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনারও ঘাটতি রয়েছে বলে মত তার। ঢাকা আসছে আরও ভালো ক্রিকেট খেলবে। আপনি দেখেন তো এখন কি ক্রিকেট, আপনি যদি আইপিএলের সাথে তুলনা দেন, আইপিএল দেখেন 200 রানও সেভ না, হারতেছে 200 রান করে, আর আমরা 150 রান করতে পারছি না। তো বাংলাদেশের সবচেয়ে টপ টিম বানায় এই টিমটাই তো ওয়ার্ল্ড কাপে যাবে। তারপরে ওয়ার্ল্ড কাপের আগে যদি এই ধরনের প্রিপারেশনটা থাকে, তো আপনি মনে করেন বাংলাদেশ ক্রিকেটটা কি ডেভেলপ হচ্ছে? জিম্বাবুয়ের সাথে যদি এই অবস্থা করে জিততে হয়, তা আপনি যারা সেমিফাইনাল ফাইনাল আপনি খেলে বিশ্বকাপে, আপনি তাদের সাথে কি করবে? সুতরাং বাংলাদেশের ক্রিকেটটা আমি ভালো চোখে দেখতেছি না। টি-20 বিশ্বকাপের বাকি নেই 1 মাসও। প্রায় সব দলই যখন প্রস্তুতি নিচ্ছে, শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা দলের সঙ্গে সিরিজ খেলে, তখন উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে, আর আয়োজক হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। এমন দলের সঙ্গে খেলে বিশ্বকাপের মতো আসরে ভালো কিছু আশা করাটাও অবাস্তব। এর সাথে যদি মনে করেন জিতা, যদি আপনি মনে করেন যে আমরা বিশ্বকাপ প্রিপারেশনে, তা এখনও স্বপ্নের রাজ্যে ভাস করেন। তো এখানে না, বিশ্বকাপটা কোন টিমগুলো খেলবে আপনি দেখেন। এখন যদি এটা আপনি যদি মনে করতেন যে হ্যাঁ আমি আফগানিস্তানের সাথে খেলছি, যে না আফগানিস্তান কিন্তু একটা ভালো একটা কম্পিটিশন। আমরা কিন্তু মুখে অনেক কথা বলি, কিন্তু কাজের জায়গায় কিন্তু দেখেন আমরা কিন্তু ওই জায়গাটা ব্ল্যান্ড আছি। দল নিয়ে খুব একটা আশার কথা না বললেও অধিনায়ক শান্তর পাশে আছেন সাবেক এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে রান খরায় নিদারুণ সমালোচনা হয়েছে টাইগার দলপতির। কথা উঠেছে তার ক্যাপ্টেন্সি নিয়েও। তবে দলের নতুন কান্ডারিকে সময় দেওয়ার পক্ষে মোহাম্মদ রফিক। ক্যাপ্টেন তো জোর করে চাচ্ছে না। হতে পারে যে ওই যে পারফর্ম করে, শান্ত তো আমার খুব কাছের থেকে আমি ওরা দেখেছি। ওই যে ট্যালেন্ট প্লেয়ার, সত্যি কথা কি ওই ট্যালেন্ট ওই খেলতে পারতেছে না 1 নাম্বার। বাট দেখা যাচ্ছে ওই কোনো প্রেশারের জন্য এরকম হচ্ছে। বাট ওকে ফ্রি খেলতে দিতে হবে। টিমের রেজাল্ট যাই হোক, তুই ফ্রি খেল। আমি বললাম যদি এই পোকাটা যদি ওর মাথায় ঢুকা দিতে পারে, তাই ইনশাল্লাহ আমি বলবো যে নেক্সট ম্যাচ ভালো খেলবে, বিশ্বকাপেও ভালো খেলবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র 3টে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের পুরোপুরি প্রস্তুত করতে তাই বাড়ছে এ দলের ব্যস্ততা। সেপ্টেম্বর অক্টোবরে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। শুধু তাই নয়, বিশেষ বিবেচনায় আসন্ন বিসিএল এ যোগ হচ্ছে ওয়ানডে ফরম্যাট। ওয়ানডে ক্রিকেট টাইগারদের লেগেসি আর শক্তির বড় জায়গা, কিন্তু 50 ওভারের এই ক্রিকেটই যেন এখন বিসিবির জন্য মাথা ব্যথার কারণ। দরজায় বাজছে টি-20 বিশ্বকাপ দামামা। মাস পেরুতে যে রোমাঞ্চে বুঁদ হবে গোটা ক্রিকেট বিশ্ব। তবে টুর্নামেন্ট শেষেই ব্যস্ততা কমছে না টাইগারদের। চলতি বছরই আছে আরও 4টা সিরিজ, যদিও তার 3টাতেই নেই কোনো ওয়ানডে। সব ঠিক থাকলে আসছে বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান স্বাগতিক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসরের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় 8 দলের মেগা সেই টুর্নামেন্টের আগে চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে মোটে 3টা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সূচি। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে তা। অর্থাৎ টাইগাররা ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট খেলে।
কম সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলার অভাব ঘোচাতে এবার ভিন্ন পরিকল্পনা বিসিবির। আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাড়ছে এ দলের ব্যস্ততা। সেপ্টেম্বরে পাকিস্তান আর অক্টোবরে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। আপনি যদি আমাদের এফটিপিটা দেখেন তাহলে দেখবেন যে ওয়ানডে খুব বেশি ম্যাচ আমাদের রিসেন্ট টাইমে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যারা ওয়ানডে আমাদের মোর ফোকাস প্লেয়ার, তাদেরকে এইচপি বা টাইগারে কীভাবে তাদেরকে সেভাবে তৈরি করা যায়। এ টিমের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এ টিমের মাধ্যমে যেটা হয় আমরা প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফ্লেভার দিতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের মোর ফোকাস প্লেয়ার যারা, আমরা যেই ফরম্যাটে যেই প্লেয়ারদেরকে নিয়ে চিন্তাভাবনা করতে চাচ্ছি বা করব, তাদের উপরে আমাদের নজর থাকবে। এখানেই শেষ নয়, আবারও এনসিএল বিসিএল এ যুক্ত হচ্ছে ওয়ানডে ফরম্যাট। সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিতে চায় বোর্ড। সবকিছু মিলে আমরা একটা প্রোগ্রাম দিব। একটা অলরেডি এনসিএল নিয়ে কাজ শুরু করেছি আমি ডেভিড। তো এটা নিয়ে আমরা একটা সামনে চেয়ারম্যানের কাছে, এনসিএল এর যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে একটা পুরো ক্যালেন্ডার নিয়ে আমরা একটা প্রস্তাব দিচ্ছি, তারপরে করণীয় করা হবে। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি 3 ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের ম্যাচগুলো। তবে ভারত পাকিস্তান সফরে যেতে রাজি না হলে তাদের ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের। 2টি টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলতে নভেম্বরের 3য় সপ্তাহে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে নাজমুল হোসেন শান্তর দল। দু দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে 22 নভেম্বর। 8 ডিসেম্বর ওয়ানডের পর টি20 সিরিজ শুরু হবে 15 ডিসেম্বর। দোরগোড়ায় বাংলাদেশের টি20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ মিশন নিয়ে যখন পরিকল্পনা সাজাতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট, এর মাঝে লাল সবুজদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। আইসিসির এফটিপিতে থাকা এই সিরিজ আগে নিশ্চিত থাকলেও এবার প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ সূচি। 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি20 ম্যাচ খেলতে নভেম্বরের 3য় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। 22 নভেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। 30 নভেম্বর জ্যামাইকার সাবাইনা পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 8 ডিসেম্বর। পরের 2টি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে 10 ও 12 ডিসেম্বর। এই 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক স্পোর্টিং কমপ্লেক্সে। এরপর টি20 সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল চলে যাবে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্সে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের মিশন শুরু হবে 15 ডিসেম্বর। 3 ম্যাচের এই টি20 সিরিজ অনুষ্ঠিত হবে কিংস্টাউনের অ্যারন্স ভ্যালিতে। 17 ডিসেম্বর দ্বিতীয় টি20-র পর 19 ডিসেম্বরের ম্যাচ দিয়ে সিরিজ শেষ করবে হাথুরু বাহিনী। জুনের টি20 বিশ্বকাপের পর চরম ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাবে বাংলাদেশ। আছে ভারত পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাঠেও আছে খেলা। এরপর মাসখানেকের সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে বছর শেষ করবে নাজমুল শান্তর দল। এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে বিপিএল ফুটবলের খবর। ইতিহাস গড়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেল বসুন্ধরা কিংস। বিপিএলে টানা 5মবারের মতো শিরোপা জিতে নিজেদের গড়ার রেকর্ড ভাঙল দেশের ক্লাব ফুটবলের জায়ান্টরা। মোহামেডানকে 2-1 ব্যবধানে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করল অস্কার ব্রিজনের দল। ম্যাচে জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়েলটন গোমেজ। ময়মনসিংহ স্টেডিয়ামে মাঠে নামার আগে রাজ্যের যত ভাবনা বসুন্ধরা কিংসের। এই ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। টানা 5মবারের মতো বিপিএল শিরোপা জিতে নিজেদের গড়ার রেকর্ড ভাঙার হাতছানি দলটার সামনে। কোনো রকম ভুল হলেই বাড়বে শিরোপা উল্লাসের অপেক্ষা। আর ম্যাচটাও চলতি মৌসুমের একমাত্র অপরাজিত দল মোহামেডানের বিপক্ষে। কিছুটা চাপে থেকেই মাঠে নামে অস্কার ব্রিজনের দল। মোহামেডানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে লক্ষ্যে অটুট বসুন্ধরার জায়ান্টরা। আধিপত্য ধরে রেখে খেলতে থাকে তোপো মোরসালিনরা। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়েলটন গোমেজ, যদিও সে ভুল শুধরে নিতে খুব বেশি সময় নেননি। 19 মিনিটে ডরিয়েলটনের গোলেই লিড নেয় কিংস। এক গোলে পিছিয়ে গিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকলেও কিংসের জমাট রক্ষণদুর্গ ভাঙতে পারেনি মোহামেডান। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আগ্রাসী ফুটবল খেলতে থাকে অস্কার ব্রিজনের দল। ম্যাচের 52 মিনিটে আবারও স্পটলাইটে ডরিয়েলটন। মোরসালিনের পাস থেকে বল পায়ে পেয়ে তা জালে জড়ান এই ব্রাজিলিয়ান। নিজের দ্বিতীয় গোলে দলকে 2-0 লিড এনে দেন তিনি।
দুই গোলে পিছিয়ে গিয়ে যেন হুঁশ ফেরে আলফাজের শিষ্যদের। একের পর এক আক্রমণ করে ৬৫ মিনিটে এক গোল শোধ দেয় সাদা কালোরা। ব্যবধান কমান মিনহাজ। এরপর বাকি সময়ে গোলের বেশ কিছু চেষ্টা করলেও সমতায় ফেরা হয়নি মোহামেডানের। আর তাতেই ২-১ ব্যবধানের জয়ে টানা পঞ্চম শিরোপার স্বাদ পায় বসুন্ধরা কিংস। লীগ শিরোপা জয়ের সঙ্গে মোহামেডানের বিপক্ষে সবশেষ দেখায় হারের মধুর প্রতিশোধটাও নিল বসুন্ধরা কিংস। আর সাদা কালোদের হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে ফুটবলার ও সমর্থকরা। Very nice, one more championship. I'm very happy. And now one more time Basuндara Kings stay in the top. বসুন্ধরা কিংস যখন স্টার্ট করে লিগে, তো এটা আমরা ভাবি না যে আমরা টানা 5 বার চ্যাম্পিয়ন হব। মুস্তাকিম ভাই ভালো খেলছে এবং তার থেকে আমরা আশাবাদী। সে আমাদের উদীয়মান প্লেয়ার এবং ইনশাআল্লাহ সে সামনের 21 তারিখে ফাইনাল ম্যাচটা সেখানে হ্যাট্রিক করবে। মুরসালিন ভাই, এরপরে রবসন, রবিনো, ডরিয়েলটন, তাদেরকে ওসাম বসুন্ধরা 5 বারের চ্যাম্পিয়ন। আনন্দটা একটু বেশি ছিল, এক্সাইটেড। আমরা অনেক দূর থেকে আসছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকে আশা মোহামেডানের সাথে 3 পয়েন্ট নিয়ে আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছি। এ জয়ে টানা পঞ্চমবারের মতো বিপিএল শিরোপা জিতে নতুন উচ্চতায় পৌঁছে গেল বসুন্ধরা কিংস। তাজিন খন্দকার, সময় সংবাদ। বড় চমক দিয়ে আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে কোচ ডরিভাল জুনিয়রের ব্রাজিল। 23 সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই জায়গা হয়নি নেইমার জুনিয়রের। বাদ পড়েছেন ক্যাসিমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস, কুনহা ও ব্রোমারদের মতো তারকা ফুটবলাররা। স্কোয়াডে আধিক্য ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অংশ নেয়া খেলোয়াড়দের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফুলব্যাক গুয়েলভার্মে অ্যারেনা ও ফরওয়ার্ড এভানলিসন লিমা। কোপার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 2টি প্রীতি ম্যাচ। ডি গ্রুপে তাদের বাকি 3 প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে আর কোস্টারিকা। দেশে দীর্ঘদিন ফুটবল কোচিং কোর্স বন্ধ থাকায় বিদেশে ঝুঁকছেন স্থানীয় কোচরা। তবে দ্রুতই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে কোচিং কোর্স চালু করার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তবে বিলম্ব হতে পারে এ লাইসেন্স কোর্স চালু হতে। এদিকে বাফুফের এলিট একাডেমিতে নতুন করে যোগ দিয়েছেন 17 তরুণ ফুটবলার। অল্প সময়ের ব্যবধানে দেশ ছেড়েছেন 5 জন ফুটবল কোচ। কোনো ক্লাব কিংবা দেশের কোচ হিসেবে নয়, কোচিং কোর্স করতে ভারত ও মালদ্বীপ গেছেন তারা। এই তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন। অথচ বছরখানেক আগেও এইসব কোর্স করতে দেশের বাইরে যেতে হতো না স্থানীয় কোচদের। বিতর্কিত হলেও নিয়মিত কোচেস ট্রেনিং কোর্স আয়োজন করতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। কিছুদিন আগে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ পান সাইফুল বারী টিটু। দীর্ঘদিন দেশের কোচিং কোর্স বন্ধ থাকায় দ্রুতই এই লাইসেন্স পেতে স্থানীয় কোচদের দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানান তিনি। পল যাওয়ার পর তো কোর্সগুলি আসলে হয়নি, সো অনেকদিন ওয়েট করেছে অনেকে যারা লাইসেন্স, যেমন এই লাইসেন্সটা এখন হচ্ছে মালদ্বীপে। তো আমার সাথে কথা হয়েছে ওদের যারা পার্টিসিপেন্ট যাচ্ছে, তো ওরা তাড়াতাড়ি তাদের দরকার। আপাতত এই লাইসেন্সের কোর্স চালু না করলেও অন্যান্য কোচিং কোর্স দ্রুত চালু করার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। যেহেতু অনেকদিন কোর্স হয় না, সো আমরা গ্রাসরুট 4-5টা, সি লাইসেন্স একটা, বি লাইসেন্স একটা, ইনস্ট্রাক্টর কোর্স একটা, তো এগুলি করার পর যে সময় থাকবে ওই সময়টা আমরা এই লাইসেন্সের ফার্স্ট পার্টটা করব ডিসেম্বরে গিয়ে। কিছুদিন আগেই সারা দেশ থেকে উঠে আসা 200 প্রতিভাবান ফুটবলারের ক্যাম্প থেকে 35 জনকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে। সেখান থেকে 17 জন যোগ দিয়েছেন বাফুফের এলিট একাডেমিতে। এলিট একাডেমিতে আগে তো একটু বেশি বয়সের প্লেয়াররা ছিল, তো আমরা চাচ্ছি যতটা আগে আনা যায়। 17 জন আমাদের আগের যে ব্যাচটা ছিল ওটার সাথে জয়েন করেছে, ওরা অলরেডি এখানে চলে এসছে। বাকি ফুটবলাররা দ্রুতই যোগ দিবেন এলিট একাডেমিতে। সেখান থেকেই বাছাই করা ফুটবলারদের নিয়ে হবে ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 30 লাখ রুপি ও 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি দেওয়া হয় পন্থকে। একই রকম অপরাধে শাস্তি পেয়েছেন শুভমান গিলও। তাকে জরিমানা করা হয়েছে 24 লাখ রুপি। আইপিএল গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তবে এই অপরাধের জন্য শুধু পন্থই নন, শাস্তি পেতে হয়েছে তার দলের প্লেয়িং 11-এ থাকা খেলোয়াড় ও ইম্প্যাক্ট প্লেয়ারকেও। প্রত্যেককে ম্যাচ ফির 50% বা 12 লাখ রুপি জরিমানা করা হয়েছে। নিজেদের পরবর্তী ম্যাচে আরসিবির বিপক্ষে মাঠে নামতে পারবেন না পন্থ। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে দিল্লিকে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও কাশফিয়া একাদশ বাংলা বান্ধার প্রীতি ফুটবল ম্যাচ।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্যারিস্টার সুমনের একমাত্র গোলে জয় নিশ্চিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এই ম্যাচ উপভোগে দূর দূরান্ত থেকে হাজির হন বহু দর্শক। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও কাশফিয়া একাদশ বাংলাবান্ধার প্রীতি ফুটবল ম্যাচ। খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়। ঐতিহ্যবাহী তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল খেলা। প্রথমার্ধে কোনো গোল না হলেও হাফ টাইমের পর মাঠে নেমে বাজিমাত করেছেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 58 মিনিটে তার গোলেই কাশফিয়া একাদশের বিপক্ষে জয় নিশ্চিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তেঁতুলিয়াতে এরকম একটি খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য যারা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। পঞ্চগড়বাসী আমরা গর্বিত যে পঞ্চগড়ের মাটিতে ব্যারিস্টার সুমন ভাই আসছে। অনেক ভালো লাগতেছে, এনার মতো একটা গণ্যমান্য ব্যক্তি আমাদের এই পঞ্চগড় উত্তরবঙ্গে আসছে। খেলা দেখতে আসছি, খেলা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। আজকের যে খেলার আয়োজনটা আমি ভালো মোটামুটি বাংলা মেলা বয়স এখন মোর চোখে এরকম খেলা হয়নি। খেলার আয়োজন করেছি শুধুমাত্র সাধারণ মানুষ যাতে উৎসাহিত হয় এবং এই সাধারণ মানুষ বিনোদনের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখবে, তরুণ প্রজন্ম নেশা থেকে দূরে থাকবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে ব্যারিস্টার সুমন জানান, সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে অব্যাহত থাকবে তার প্রচেষ্টা। আপনাদেরকে হারাতে আসি নাই, আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশের ফুটবলটা যেন একেবারে নষ্ট না হয়, আইসিইউ থেকে ফিরাই নিয়ে আসার জন্য হবিগঞ্জ এবং পঞ্চগড়ের মানুষ একসাথে আমরা কাজ করতে চাই। এই জন্যই আজকের এই ফুটবল খেলা। ম্যাচ শুরুর আগে পুরো মাঠ ঘুরে বেড়ান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকদের অভিবাদন জানান তিনি। এই খেলাকে ঘিরে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠটি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। ঢুকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ টাইগারদের, লক্ষ্য ক্লিন সুইপের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং দেখে চিন্তায় সাবেকরা। বিশ্বকাপে দেখছেন ভরাডুবির শঙ্কা। টিম ম্যানেজমেন্টকে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ। তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। মোহামেডানকে হারালো 2-1 ব্যবধানে। রেকর্ড টানা পঞ্চম লিগ টাইটেল জয় কিংসের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রাজিন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।